হরে কৃষ্ণ। আসলে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে অনাদি কর্মফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায়। অনাদিকাল ধরে শরণার্থী কাল, সিন্স টাইম ইমেমোরিয়াল, আমরা যে কবে এই যে জড়জগৎ, যাকে ভবান্নব, ভবটুবি, ভবসাগর বিভিন্ন সংজ্ঞা সঙ্গিত করা হয়েছে, আমরা এই জগতে এসেছি, এসে আমরা উত্তীর্ণ হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সর্বধর্ম পরিত্যাজ্যাং মাম একাং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত ধর্ম ত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও, কোনো চিন্তা করো না, তোমার সমস্ত পাপ থেকে আমি মুক্ত করবো। এই যে শরণাগত, শরণাগত কথাটা কেন এসছে না, আজকে হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস, ওয়ার্ল্ড রিফিউজি ডে। 20 জুন, 20 জুন, 20 জুন, 20 জুন ওয়ার্ল্ড রিফিউজি ডে, বিশ্ব শরণার্থী দিবস। তো এই শরণার্থী দিবসের সঙ্গে শরণাগত কথাটা যুক্ত আছে। রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশে দেশে যখন সমস্যা হয়, যুদ্ধ হয়, নিজের দেশবাসী পরবাসী হয়ে যায়। এর থেকে দুঃখ আর কী থাকতে পারে। তো জাতিসংঘের যে মহাসচিব আন্তরিও গুতারিস, তিনি বলছেন যে এই শরণার্থী হওয়াটা অতটা ভালো না, কিন্তু আমাদের সবচেয়ে মনোযোগ দিতে হবে তাদের প্রতি আমরা কেমন সহমর্মিতা দিচ্ছি। তো আজকে সেই দিন 1951 সালে শরণার্থী কনভেনশনে এবং 1967 সালের এই শরণার্থী প্রোটোকলে বলা হয়েছে যে যারা এক দেশ থেকে স্থানান্তরিত হবে, শরণার্থী হবে, তাদেরকে সেই তাদের যে সিটিজেন তাদের মতনই তাদের অধিকার দিতে হবে। আজকে সেই দিন তাদেরকে স্মরণ করার জন্য, তাদের প্রতি সহমর্মিতা জানানোর জন্য আজকে দিবসটাকে ধার্য করা হয়েছে জাতিসংঘ থেকে। তো শরণার্থীর সঙ্গে শরণাগত কথাটা যুক্ত আছে। অনেকে আমরা যেমন এই জগতে আবদ্ধ হয়েছি বিভিন্ন কারণে, আর এই জগতে আসেন কিছু ব্যক্তি যারা উদ্ধার করতে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপাসৎ শিরোধাম সব অবতারে, সমস্ত পার্শ্বদের নীতি অবতরণ করেছেন। তো এই যে তিনি শরণাগতির কথা বলেছেন, দৈন্য আত্মনিবেদন গুপ্তিত্বে বরণ অবশ্য অক্ষেপে কৃষ্ণের বিশ্বাসে পালন। ভক্তির অনুকূল যাহা কার্যের শিকার, ভক্তি প্রতিকূল বর্জন অঙ্গীকার। এই শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে নন্দকুমার। আমাদের এই শরণাগতি, এই 6টা কথা বলা হচ্ছে, এটা আমাদের দরকার। তাহলে আমরা আমাদের ভগবানের প্রতি শরণাগত হতে পারবো, ভগবান আমাদের প্রার্থনা শুনবেন। তো এই কথা তো এই যারা আজকে ভুক্তভোগী, যারা এই যে ইউক্রেন আর রাশিয়াতে যুদ্ধ হয়েছে, ইউক্রেনে আমাদের মন্দির আছে, আমি ভক্ত আছে, তারা আজকে অনেক স্থানান্তরিত হয়েছে, পোল্যান্ডে গেছে, ওয়ার্সোতে গেছে, অনেক ভক্ত, তারা সেখানে বিভিন্ন মন্দির সেবা করছে। তারা বলছে, ব্যক্ত করছে এবং তাদের মনের দুঃখের কথা বলছেন। আর ইসকন করছেন কি, অনেক শরণার্থীদের তারা সেবা দিচ্ছেন। তা আপনারা অনেকে জানেন না, যারা অনেকে আছে সংকীর্ণ মনা, অনেক বেশি কিছু খবর রাখেন না। তো সারা এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, তাই আমি এই আন্তর্জাতিক যে দিবসগুলো, সেগুলো আপনাদের কাছে এই কৃষ্ণ ভাবনার আলোকে আপনাদের জানতে চাইছি যে আজকের দিনে এই যে শরণার্থী দিবস, এই যে বর্তমান যুগে যেটা চলছে, বিশ্বে বিভিন্ন দেশে যুদ্ধবিগ্রহ, তো শরণার্থী তারা আমাদের মন্দিরে আশ্রয় নিচ্ছে। এই সিধাম মায়াপুরে দাঁড়িয়ে বলছি, এতে ওয়ার্ল্ড হেডকোয়ার্টার্স ইসকনে, আর বিভিন্ন যে সেন্টার আছে ইউক্রেনে, পোল্যান্ডে, সেখানে তারা গেছেন, ইউরোপের বিভিন্ন দেশে তাদের ইসকন ব্যাপকভাবে সেবা করছে শরণার্থীদের। তা আপনারা অনেকে জানেন না। তো আজকে এই সেই দিন, তা আপনাদের কাছে অনুরোধ যে শরণার্থীদের নিয়ে একটু চিন্তাভাবনা করবেন। তারা যদি আপনার কাছে আসে, শুধু ভারতবর্ষে না, বিভিন্ন দেশে, তো তারা অনেক জিনিস আপনার কাছে বিক্রি করতে চাইবে। তখন তাদেরকে সমবেদনা জানাবেন। এই আর কি। তো তারা যেন আবার তার দেশে ফিরে যেতে পারে, আমরা ভগবানের কাছে এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ, হরি বল।